আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আইসিসি কি তাদের নিজের ভুল বুঝতে পেরেছে? ডেভিড মিলারের ক্যাচটি কি ছক্কা হয়েছে? ভারত কি বিতর্কিত চ্যাম্পিয়ন? এবং ফাইনাল ম্যাচ কি পুনরায় আবার অনুষ্ঠিত হবে? এই সমস্ত প্রশ্নের জবাব আপনারা আমার ভিডিওতে প্রমাণ সহ পাবেন। তো প্লিজ আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা এই ভিডিও ক্লিপে সূর্য কুমার যাদব যখন ক্যাচটি নিচ্ছে তখন কিন্তু তার পা সীমানার সাথে হালকা টাচ করে গিয়েছে। আইসিসির পক্ষ থেকে যে সিদ্ধান্ত এসেছে সেটা হচ্ছে যে আইসিসির 19.3 ধারা অনুযায়ী যদি কোনো কারণবশত সীমানা সরে যায় তাহলে কিন্তু মূল আগে সীমানা যেখানে ছিল সেটাই কিন্তু মূল সীমানা হিসেবে বিবেচিত হবে। তাহলে কিন্তু আইসিসির ধারা অনুযায়ী কিন্তু ডেভিড মিলারের ক্যাচটি কিন্তু অবৈধ ছিল, এতে কোনো সন্দেহ নেই। তো প্রিয় ভিউয়ার্স, একটা জিনিস আমরা আশ্চর্য হই যে বিশ্ব অবাক হয়েছে যে আম্পায়াররা তারা এই ক্যাচটিকে কিন্তু তারা কিন্তু কয়েকবার রিভিউ করতে পারতো, যেহেতু এটা একটা ফাইনাল খেলা এবং একটা টার্নিং মোমেন্ট ছিল। তো এখানে কিন্তু আম্পায়ারদের উচিত ছিল যে এই এই ক্যাচটাকে কিন্তু অনেকবার রিভিউ করা, কিন্তু সেখানে আম্পায়ার কিন্তু একবার কিংবা দুইবার রিভিউ করে তারা কিন্তু সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, আইসিসি কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে কিন্তু দুঃখ প্রকাশ করেছে, কিন্তু এই দুঃখ প্রকাশ করে কোনো লাভ নেই। কারণ আপনার আইসিসি কিন্তু আমরা দেখি যে অতীতেও বড় বড় টুর্নামেন্টগুলিতে তারা কিন্তু ইন্ডিয়ার পক্ষ নিয়ে কথা বলেছে এবং এই কাজটা আইসিসির ধারা অনুযায়ী বলা আছে, সে অনুযায়ী কিন্তু ডেভিড মিলারের ক্যাচটি কিন্তু অবৈধ ছিল এবং ভারত অবৈধ বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে বলাই যায়। কিন্তু এখানে কথা হচ্ছে, যদি কোনো ভুল সিদ্ধান্তের মাধ্যমে খেলা সমাপ্ত হয় তাহলে কি খেলা কি পুনরায় কি আবার অনুষ্ঠিত হওয়ার কোনো বিধান আছে? তো প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলতে চাই যে আইসিসির কোনো ধারাতেই এই কথা বলা নেই যে কোনো ভুল সিদ্ধান্তের মাধ্যমে যদি ম্যাচ শেষ হয়ে গেলে কিন্তু আবার ম্যাচ অনুষ্ঠিত হবে, এমন কোনো সিদ্ধান্ত বা এমন কোনো ধারা আইসিসিতে নেই। আইসিসির পক্ষ থেকে যে জিনিসটা করা হয়েছে এখানে কিন্তু এটা কিন্তু আসলে কিন্তু একদমই কিন্তু ইন্ডিয়ার পক্ষ নিয়ে কাজটি করা হয়েছে। এবং প্রিয় ভিউয়ার্স, ডেভিড মিলারের আউটটা কিন্তু টার্নিং পয়েন্ট ছিল এবং আমরা এবার দেখেছি যে বিশ্বের অনেক নামি দামি ক্রিকেটার এবং সাবেক ক্রিকেটাররা ভারতের বিরুদ্ধে কথা বলেছে এবং ভারতের বিরুদ্ধে মুখ খুলেছে। এমন ইম্পর্টেন্ট মোমেন্টে কিন্তু আম্পায়ারদের উচিত যে প্রত্যেকটা বিষয়কে খতিয়ে দেখা, সেটা যে আউটই হোক বা ক্যাচ হোক বা যেটাই হোক, ওটা কিন্তু ভালো করে রিভিউ করা অত্যন্ত জরুরি। তো প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।